أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا معي إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين وقال النبي الصادق المصدوق صلى الله تعالى عليه وسلم الصبر على الطاعة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما فهمتنا إنك أنت الجواب الكريم সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকলকে জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে সবার আগে সর্বাগ্রে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। যদি কিনা আল্লাহ রব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে আলোচ্য আয়াত এবং হাদিসের উপরে অল্প কিছু আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা প্রতিদিন সূরাতুল ফাতিহা 20-25 বার 30 বার 40 বার পড়া হয়। অর্থাৎ আমরা যতবার নামাজ পড়ি নামাজের ভিতরে প্রত্যেক রাকাতের ভিতরে সূরা ফাতিহা পুরো পড়া ওয়াজিব। এই সূরা ফাতিহা আমরা পড়ে থাকি।
অর্থাৎ দুনিয়াতে এমন কোনো নামাজ নেই যে নামাজটা সূরা ফাতিহা দ্বারা পরিপূর্ণ হয়। কি বলেন? নামাজ হতে হলে সূরা ফাতিহা অবশ্যই লাগবে। তো সূরা ফাতিহা পড়তে হয়, আর সূরা ফাতিহা যখন পড়তে হয় তখন এই সূরা ফাতিহার ভিতরে যে আয়াতটা আমরা পড়েছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াতটাও পড়তে হয় যত নামাজ আছে। এজন্য দেখবেন অনেকে জানাজার নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে। আহলে হাদিস ভাইরা তারাও এই জানাজার নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে, কারণ তাদের মূলনীতি হলো যে লা সালাতা ইল্লা বিসূরাতিল ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সুতরাং জানাজার ভিতরে সূরা ফাতিহা কেন পড়া হবে না? মূলত কথা হলো জানাজার নামাজ এটা নামাজ না। জানাজার নামাজ এটা কি না? সামনে বইয়া ঘুমাইতেছে দাদায়, পিছনে পাঠাই দেবো কইলাম, ঘুমায়েন না। ঘুমালে কিন্তু পিছনে পাঠাই দেবো দাদা না, হ্যাঁ ঘুমায়েন না। তো মূলত ভাবে জানাজা এটা নামাজ না। এটা কি না? নামাজ না। যদি এটা নামাজই হবে তাহলে আপনাদের যুক্তি কথা হলো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এ কারণে আপনারা এই জানাজার ভিতরে সূরা ফাতিহা পড়েন। আচ্ছা বলেন তো, তাহলে রুকু সিজদা ছাড়া নামাজ হয়? কথা কয় না। আরে সূরা ফাতিহা পড়া তো ফরজ না। সূরা ফাতিহা পড়া কি না? ফরজ না। সূরা ফাতিহা পড়া ওয়াজিব। রুকু সিজদা করা ফরজ। রুকু সিজদা করা কি ফরজ, তাই না? তো যদি এটা হয়ে থাকে যে লা সালাতা ইল্লা বিসূরাতিল ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া জানাজার নামাজ হয় না, এই কারণে আপনারা আহলে হাদিস ভাইরা নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়েন, তাহলে জিজ্ঞাসা করতে চাই এই জানাজার নামাজের ভিতরে রুকু সিজদা দেন না কেন? সূরা ফাতিহা পড়েন কেন? সুতরাং মূল কথা হলো জানাজার নামাজ যদিও আমরা এটা নামাজ বলে থাকি, কিন্তু আসলে মূলত এই শব্দটাই ভুল। জানাজার নামাজ এই শব্দটাই কি ভুল। এটা জানাজার নামাজ না, এটা শুধুমাত্র জানাজা অথবা আদ-দুআউ আলাল মাইয়িত, মাইয়িতের জন্য দোয়া, এটা হলো মূল কথা। তো জানাজা এটা নামাজ না, এটা মূলত দোয়া। এটা কি ভাই? মূলত দোয়া। আপনার ফার্স্ট টু লাস্ট এ টু জেড যা আছে সব দেখেন যে এটার ভিতরে সম্পূর্ণটাই দোয়া। সুতরাং এটা কি না? নামাজ না। তো যাক, যেটা বলতেছিলাম, তো আমরা প্রতিদিন যতবার নামাজ পড়ি ততবার এই সূরা ফাতিহা আমরা পড়ি কিনা? কি বলেন? আবার এই সূরা ফাতিহা যতবার পড়া হয় ততবার সূরা ফাতিহার ভিতরে যে আয়াতটা আছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়েন কিনা বলেন? আরে কয় কিনা? কথা কয় না। পড়েন কিনা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মানে কি? ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, আমরা আপনার বন্দেগী করি, আমরা আপনার গোলামি করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং সাহায্য আপনার কাছে চাই। এটা ভুল কথা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে আমরা সাহায্য চাই। তার মানে হলো আমরা একমাত্র আপনার ইবাদত করি। দুই নম্বর হলো ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আপনার কাছে, যদি এটার ব্যাখ্যা আয়াতের অর্থ করা হয় আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, তাহলে এটা হবে না ইয়া আপনারই, আপনারই। তার মানে হলো আর কারো না, আর কারো না।
যদি বলা হয় ভাই কোথায় এসছো, আপনার কাছে এসেছি, এখানে একটা কথা গোপন থাকে, আমার কাছেও এসেছেন আবার আরেকজনের কাছেও এসেছেন। বুঝেন নাই কথা? আর যদি বলা হয় আপনার কাছেই আমি এসেছি, তার মানে হলো শুধুমাত্র আপনার কাছে এসেছি, আমি আর কারোর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসি নাই। তার মানে হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি, আমরা সাহায্য যখন চাওয়ার প্রয়োজন হয় তখন সাহায্য আমরা একমাত্র আপনার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। কি বলেন? আজকে আমাদের আলোচ্য বিষয় ইয়্যাকা না'বুদু নিয়ে না, আলোচ্য বিষয় ইয়্যাকা নাস্তাঈন। নাস্তাঈন, যখন সাহায্যের প্রয়োজন হয় সাহায্য চাবো কার কাছে? কথা বলেন। সাহায্য যখন প্রয়োজন হবে সাহায্য চাবো কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। যদি কোনো মানুষ দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য চায়, প্রথম কথা হলো যদি সাহায্যের মালিকও মনে করে মানুষকে, আবার সাহায্য চায় মানুষের কাছে, তাহলে সঙ্গে সঙ্গে ওই লোকটা মুশরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? মুশরিক হয়ে যাবে। যেমন ধরেন অনেকে সাহায্য চায়, আমাকে কিছু দেন, আছে না নাই? আমাকে কিছু দেন। যদি তার মনে মনে এটা থাকে দেওয়ার মালিক সে না, তার কাছে আছে আমার হক, আমার অধিকার, আমি তার কাছ থেকে আদায় করছি, তাহলে কোনো গুনাহ হবে না। কিন্তু যদি বলে আপনি দেওয়ার মালিক, আপনি সাহায্যের মালিক, তাহলে সঙ্গে সঙ্গে ওই লোকটা মুশরিক হয়ে যাবে। যেমন ধরেন সাইয়েদনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কথা ভালো করে বুঝেন, কাবা শরীফ যখন তওয়াফ করা হয়, উমরার সময়তে হোক অথবা হজের মৌসুমে হোক, কাবা ঘর 7 বার তওয়াফ করা হয় কিনা? কি বলেন? 7 বার তওয়াফ করা হয় না? 7 বার যখন তওয়াফ করা হয়, হজরে আসওয়াদের সামনে যখন আসা হয়, হজরে আসওয়াদকে চুম্বন করতে হয়, আবার এখান থেকে আরব তওয়াফ শুরু হয়। কি বলেন? ঠিক না? এরকমভাবে 7 চক্কর মারা হয়। এটা যদি কেউ হজরে আসওয়াদকে কেউ যদি চুম্বন না করে, তাহলে তার তওয়াফ আদায় হবে না, হজও হবে না, উমরাও হবে না। যদি সম্ভব হয় তাহলে সরাসরি ডাইরেক্টলি কাছে গিয়ে হজরে আসওয়াদের পাথরটাকে চুম্বন করতে হবে। আর যদি কাছে যাওয়া সম্ভব না হয়, দূর থেকে এইভাবে নিয়ে এইভাবে চুম্বন করলেও চুম্বন আদায় হয়ে যাবে। কি বলেন? এই পাথরটার দাম আছে না নাই? কথা বলেন সবাই। আমার দিকে তাকান, ওদিকে ওদিকে তাকান না। এই পাথরটার দাম আছে না নাই? কারে কথা কই? এই পাথরটার দাম আছে না নাই? কি বলেন? জান্নাতের পাথর দাম কম না বেশি? বেশি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তওয়াফ করতেছিলেন, হজরে আসওয়াদ চুম্বন করেছেন। দ্বিতীয়বার তওয়াফ করতেছিলেন, দ্বিতীয়বারও হজরে আসওয়াদকে চুম্বন করলেন। তৃতীয়বার তওয়াফ করতে এসে যখন হজরে আসওয়াদ চুম্বনের বিষয় এসেছে, উনি চুম্বন করে হজরে আসওয়াদকে উদ্দেশ্য করে বললেন, সম্বোধন করে বললেন, ওরে পাথর, মানুষের ভালো এবং মন্দ করার যোগ্যতা তুমি পাথরের ভিতরে নেই। তুমি মানুষের গুনাহকে টানবে এটা করার ক্ষমতা তুমি পাথরের ভিতরে নেই। তুমি মানুষের গুনাহকে চুষে নিয়ে যাবে এটা করার ক্ষমতা তুমি পাথরের ভিতরে নেই। কিন্তু আমি নবীজির মুখে শুনেছি তুমি পাথরের ভিতরে আমার আল্লাহ এমন শক্তি দিয়েছেন,
এই শক্তির কারণে তুমি মানুষের গুনাহকে টানতে পারো। ও পাথর, তুমি মনে রেখো, এটা তোমার নিজস্ব কোনো ক্ষমতা না, এটা আমার আল্লাহর দেয়া ক্ষমতা। ও পাথর, শোনো নাও, আমি যদি নবীজিকে না দেখতাম তোমাকে চুম্বন করতে, তাহলে আমি ওমর গোষ্ঠীন কালেও আমি তোমাকে চুম্বন করতাম না, কারণ তুমি পাথরের ভিতরে ভালো এবং মন্দ করার কোনো ক্ষমতা নাই। কথা বলেন। কিন্তু আমাদের দেশের ভিতরে দেখা যায় পাথর পূজারী আছে না নাই? কথা বলেন না কেন? শরীয়তপুর এক জায়গা আছে, দুটা পাথর কবরের উপরে দেওয়া আছে। এই পাথর মহিলারা এসে পেটে ঘষে। কই ঘষে? এই কি সমস্যা, আপনারা এরকম শুরু করছেন কেন? এই এখন না তো, এটা নেওয়ার সময় তো এখন না, এটা নেওয়ার সময় এখন। বলেন কি করবেন? উপরে নেবেন? এটা নেওয়ার সময় তো এখন না, এখন বয়ান শুনেন। এটা কোনো কথা হইল? ঈদের পর থেকে না এটা এই পর্যন্ত এখানে পড়া, কেউ দেখেও না, ধরেও না। এখন বয়ান শুনতেছে, আপনারা এটা নেবেন, সবাই ওর দিকে তাকাই থাকবো। এটা তো যে কোনো সময় দুজনকে ডাক দিলে এটা নিয়ে যাওয়া যায়। এখন বয়ান চলতে রেখে এখন এটা নেওয়ার সময় হলো? আর এক দাদার কাপড় চেক করে, কাপড় ভিজছে না শুকাইছে। বোঝার তৌফিক দান করুন। এই দাদা আমার দিকে তাকান, বয়ান শুনেন। খালি খালি কইছে নি বুড়োর গোষ্ঠী কবরে না গেলে শান্তি নেই? বুড়োরা জান্নাতে যাইব? আরে কথা না, বুড়োরা জান্নাতে যাইব নি? এর লিগে যাইব না। জান্নাতে যেতে হলে বুড়োর গোষ্ঠী সবগুলোর যুবক বানাইয়া বলে জান্নাতে যাওয়া লাগবে, কারণ এগুলো কোনো কামের না। এগুলো কি না, এই বয়ান শুনতে বলবে কাপড় টিপবে, কাপড় দামি না কম, আবার কইব কিরে এটা কেটাই দিল, পোলাই দিল নাকি জামাই দিল? বুঝলেন না কথা? ভাই এগুলো আমরা করবো না ইনশাল্লাহ। তো যাক, যেটা বলতেছিলাম, আমার দিকে খেয়াল করেন। সেটা হলো ভাই, মরা মানুষের সামনে বয়ান করে লাভ নাই। আমি যে কথাগুলো বলছি এগুলো বোঝার বিষয়। এগুলো কিসের বিষয়? বোঝার বিষয় আছে না নাই? যদি বোঝার বিষয় না থাকে তাহলে তো ওই হেই পাগলের মতন বাচ্চা নেওয়ার জন্য পাথরের উপরে গিয়ে পেট ঘষবেন। পাথরের কোনো ক্ষমতা আছে? আমি অনেক দেখেছি, এই যে হজরে আসওয়াতের সামনে গিয়ে হজরে আসওয়াত নিয়ে পেটে ঘষে। কি রে ভাই, এটা পেটে ঘষলে কি এটা আল্লাহ কইছে যে এটা ঘষলে পেটে বাচ্চা দিব আল্লাহ? এটা পেটে ঘষে না? হ্যাঁ, কাবা শরীফ গিয়ে পেট ঘষে মহিলারা, বহুত দেখেছি আমি। আরে ভাই, কাবা শরীফে পেটে ঘষলে কোনো লাভ আছে? কথা কয় না। আল্লাহ বলছেন কাবা শরীফে চুম্বন করো, কাবা ঘরের দিকে তাকিয়ে থাকো। যতটুক ইসলাম যতটুক বলা হয়েছে অতটুক ইসলাম, যতটুকু বলা হয়েছে অতটুকু। বাড়তি যেটা সেটা বেদাত, যেটা বাড়তি সেটা কি? বেদাত। আপনি বাড়ালেন তো এটা বেদাত, আপনি কমালেন তো কুফরি করলেন। বুঝেন নাই? দুটোটাই ভয়ঙ্কর। বাড়ানো এটাও যেরকম ভাবে ভয়ঙ্কর, কমানো এটাও কি ভয়ঙ্কর। সুতরাং বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, যেটা যেমন আছে সেটা তেমন। তো যাক, জিজ্ঞাসা করতে চাই, সাহায্যের মালিক কে? সবাই বলেন, সাহায্যের মালিক কে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। শয়তান হবাই কেবল বারান্দায় গিয়েছে, এখনো বের হয় নাই, বলাই নাই, একটু পর আবার আইব। মাঝে মাঝে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলাই কেন জানেন? জিমায়। এই জিমানোটা কিন্তু আসলে আপনার থেকে না, এটা হলো শয়তানের জিমটি দিয়ে দেয় মাথার ভিতরে, তেল টাল দিয়ে বেরো, ঘুমা। বয়ান শুনলে তো ভালো হয়ে যাবে, বয়ান শুনলে কি হয়ে যাবি? ভালো হয়ে যাবি। তো মাথায় তেল টোল দিয়ে শরীর টিপে টেপে জিমটি দিয়ে রাখে।
কথা বুঝেন নাই? আবার অনেক সময় হয় শয়তান মনে মনে আজকে যে বয়ান করছে শিরিকের বয়ান, এই বয়ান যদি এটা শুনে ও তো আর জীবনে শিরিক করবে না, সুতরাং ওকে এই বয়ান শোনাতে দেওয়া যাবে না। কি করে তো দেখে কেডা আইলো, কে গেল, আবার কি করলো, আবার ফ্যান কটা চললো, লাইট কটা চললো, তো তার এখন এই কাজে ব্যস্ত করে দেয়। তার মানে শয়তান তাকে বয়ান শুনতে দিল না। আবার যখন কেউ জোরে অথবা আস্তে সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, হাদিস শরীফে এসেছে শয়তান মানুষের অন্তরকে এরকম খামচি মেরে ধরে রাখে, খামচি মেরে ধরে রাখে। যখন সে জিকির শুরু করে দেয় শয়তান আজও দৌড় কালো দৌড়, আজও দৌড় কালো দৌড়। এই জন্য দেখবেন নামাজ পড়তে মন চাচ্ছে না, উঠতে মন চাচ্ছে না, উঠতে মন চাচ্ছে না, অলসতা অলসতা। জোরে একবার ডাক দেন আল্লাহু আকবার, দেখবেন শয়তান দৌড় দেবে। প্র্যাকটিক্যাল, আপনি কয়েকবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কয়েকবার বলেন, দেখবেন যে একটু পর নামাজের ভিতরে মন চলে আসছে। তার মানে হলো এই জিকির করার সঙ্গে সঙ্গে শয়তান দৌড়, শয়তান কি দৌড়। এই জন্য মাঝে মাঝে একটু বলি যে সুবহানাল্লাহ বলেন, কেন? যেন অলসতাটা কি হয়, দূর হয়। তো যেটা বলতেছিলাম, সাহায্য চাবো কার কাছে? সাহায্য দেওয়ার মালিক কে? বলেন কে? একমাত্র আল্লাহ, শুধু আল্লাহ না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই নিকট সাহায্য চাই। তার মানে হলো যেহেতু বলেছেন আল্লাহ তোমরা আমার কাছে চাও, এমনি চাও যে আপনি সাহায্য, আমরা আপনার কাছেই সাহায্য চাই, আমরা আপনার কাছেই সাহায্য চাই, অন্য আর কারোর কাছে সাহায্য চাই না। তার মানে হলো সাহায্যর মালিক একমাত্র কে? বলেন একমাত্র কে? আরো জোরে বলেন, সাহায্যের একমাত্র মালিক কে? আল্লাহ। তার মানে দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করার যোগ্যতা, বলেন দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করার যোগ্যতা নাই। সুতরাং যেহেতু নেই, সাহায্য চাওয়ার ক্ষেত্রে সাহায্য চাবো আমরা কার কাছে? কার কাছে? না, একমাত্র আল্লাহর কাছে। বলেন একমাত্র কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, সাহায্য আপনার কাছেই চাই, সাহায্য আপনার কাছে কি করি? চাই। ইবাদত একমাত্র আপনারই করি। তো ওমর বলতেছিল, পাথর আমি তোমাকে চুম্বন করি এই কারণে যে আল্লাহ পাক তোমার ভিতরে যোগ্যতা দিয়েছেন মানুষের গুনাহকে টানার জন্য। আমি নবীজিকে দেখেছি, তোমাকে নবীজি চুম্বন করেছে, এ কারণে আমি তোমাকে চুম্বন করি। খোদার কসম শোনো পাথর, তোমার ভিতরে যদি আল্লাহ পাক যোগ্যতা না দিত, কোশ্চিন কালেও তুমি মানুষের গুনাহকে টানতে পারতে না। এই যোগ্যতা তোমার না, এই যোগ্যতা আল্লাহর দেয়া। সুতরাং আমি ওমর, তুমি পাথরকে চুম্বন করি না, আল্লাহর দেওয়া যোগ্যতাকে আমি চুম্বন করি। দেখেন শিরিকের একদম গোড়ার থেকে কাটা, শিরিকের কোথা থেকে কাটা? একেবারে গোড়ার থেকে কাটা। কথা বুঝেছেন? এজন্য সাহায্য চাবো কার কাছে? বলেন সাহায্য চাবো কার কাছে? কোন কোন ক্ষেত্রে, কিভাবে জানার দরকার আছে না নাই? কোন কোন ক্ষেত্রে কিভাবে জানার দরকার আছে না নাই? কি বলেন? সব ক্ষেত্রে সাহায্য কার কাছে চাবো? কেন? যেহেতু আল্লাহ পাক বলেছেন ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য আমি করে থাকি, সাহায্য একমাত্র আপনার কাছেই আমরা চাই। তার মানে হলো সাহায্যের মালিক যেহেতু একমাত্র আল্লাহ, সাহায্য চাবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, সে তো সাহায্য করতেই পারবে না।
সে তো সাহায্য করতেই পারবে না। সাহায্যের মালিক একমাত্র আল্লাহ। এবার আসেন সাহায্যটা চাবো কিভাবে, জানার দরকার আছে না নাই? সাহায্যটা চাবো কিভাবে? বিপদ, দুনিয়াতে যত সমস্যার সম্মুখীন, অসুস্থতা, সাহায্যের দরকার আছে না নাই? কথা বলেন। মেয়ের বিবাহ হচ্ছে না, সাহায্যের দরকার আছে না নাই? ঋণগ্রস্ত হয়ে পড়েছি, সাহায্যের দরকার আছে না নাই? কথা বলেন। শত্রু আমার উপরে জুলুম করছে, সাহায্যের দরকার আছে না নাই? কি বলেন? সর্বক্ষেত্রে সাহায্যের দরকার আছে না নাই? ক্ষেত্রগুলো বুঝছেন? আমরা সাহায্য চাই আল্লাহ পাকের কাছে। আমরা সাহায্য চাই কার কাছে? আল্লাহ পাকের কাছে। কিভাবে জানেন? যখন ডাকাতের খপ্পরে পড়ি। কিসের খপ্পরে পড়ি বলেন? ডাকাতের খপ্পরে যখন পড়ি তখন আল্লাহ পাকের সাহায্য চাই। তার মানে হলো আমাদের সাহায্যটা ডাকাতের খপ্পরে পড়ার মতো। বুঝেন নাই? একটা কিচ্ছা কমুনি, আরে কিচ্ছা কমুনি একটা। সারাদিন তো কোরআনই শুনেন। রাত্র 1টা বাজে যখন চৌরাস্তা থেকে আসতেছিলেন, অথবা টেগুরিয়া হাসনাবাদ অথবা নতুন রাস্তা থেকে যখন সাতপাখি আসতেছিলেন, তো ভিতরে দিয়ে অনেক বড় বড় রাস্তা আছে না? বড় বড় রাস্তা, চিপা গলি মিয়া সবগুলো আবার বড় বড় রাস্তা। এক রিক্সা ঢুকলে আর রিক্সা যাওয়ার জায়গা থাকে না। তো চিপা গলির ভিতরে যখন ঢুকলেন, তো একজন পিস্তল একটা নিয়ে, এই কি আছে বের কর, কি আছে বের কর। তখন সে মনে মনে বলে, আল্লাহ রে, পিস্তল সামনে, আবার তো দেখা যায় যে নকল না, ভালো পিস্তল, যদি একটা ঠুস করে দেয় তো যাক, টাকা পয়সা তো বেশি নেই, 10,000 আসে দিয়ে দিলাম, যা। মনে মনে বলে, রে চান্দু, আমি কিন্তু তোমার চিনি, তুমি কেডা? তুমি যে রাস্তার মোড়ে আমাকে আজকে রাত্র 3টা বাজে একা একা পেয়ে ডাকাতি করলে, আমি কিন্তু তোমাকে চিনি। আগামীকাল সকালে আমি তোমার বাম্বু বুড়ামু, আছে না নাই? এবার সে এটা বলে মনে মনে, ডাকাত টাকা পয়সা নিয়ে আবার পিস্তল ধরছে। ভাই কি ব্যাপার, তুমি আবার পিস্তল ধরলে কেন? আবার পিস্তল ধরছি হলো, আমি যে তোমার কাছ থেকে ডাকাতি করলাম এটা কাউকে বলবা, কাউকে বলবা না। আচ্ছা বলেন তো, এই যে বললো কাউকে বলবা না, এটা কি পিস্তল ঠেকাইয়া বললো নাকি মন থেকে বললো? হ্যাঁ, পিস্তল ঠেকাইয়া। বুঝেন, আরো একটা গল্প বলি। নৌকার মাঝি, আমরা এখানে অনেকজন শরীয়তপুরের বরিশালের মানুষ আছেন না নাই? আছেন না? শরীয়তপুরে এখন না পদ্মা সেতু, আমাদের তো বিকল্প কোনো রাস্তা ছিল না লঞ্চ ছাড়া, কি তাই না? লঞ্চ তো যাই হোক, নৌকা হোক, লঞ্চ হোক, জাহাজ হোক, নদীর ভিতরে যখন আসলো, যখন উঠবে তখন দেখে না না, এই নৌকাটা খুব ভালো, শক্ত ইঞ্জিল, 2 ইঞ্জিলে চলে, মাঝি খুব দক্ষ। তো এটা দেখে উঠলো নৌকাতে, জাহাজে, লঞ্চে। মাঝপথে এসে যখন তুফান শুরু হলো, তখন বলে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আছে না নাই? আরে কথাও কয় না, আছে না নাই? আমি দেখেছি, আমরা তখন ছোট ঢাকাতে আসি, আমাদের তখন ঢাকাতে বাসা বাড়ি নাই, হেফজোখানায় পড়ি। ওই লঞ্চে ওই পর্যন্ত গোপালগঞ্জ থেকে গাড়িতে আসতাম, মাঝখানের পদ্মাটা লঞ্চে, ছোট লঞ্চে পার হতাম, এখান থেকে এই ঘাটে এসে আবার গাড়িতে উঠতাম। তো একবার তুফান শুরু হলো, তো দেখলাম বেশ কিছু হিন্দু ফ্যামিলিও উঠলো। তো যখন তুফান শুরু হচ্ছে, আমরা তো ছোট মানুষ, প্রথম থেকে শুরু করেছি, লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো হিন্দুরা দেখলাম এমন এমন করে, নদীতে এম দিয়া এমন এমন করে, এমন এমন করে, কথা বুঝেন নাই? কিছুক্ষণ পরে যখন সবাই, যেহেতু বেশিরভাগ মুসলমান, সবাই যেহেতু লা ইলাহা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া শুরু করলো। হ্যাঁ, কিছুক্ষণ পরে দেখলাম হিন্দু হেরাও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া শুরু করলো। কথা বুঝেন নাই? ওই স্বাধীনের সময় কালেমার মতন। স্বাধীনের কালেমার কিচ্ছা শুনছেন নি? আর স্বাধীনের কালেমার কিচ্ছা শুনছেন?
পাকিস্তানিরা পিস্তল ঠেকাইলে যে হিন্দু সেও বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, যে মুসলমান সেও বলতো কি লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা যাক, তো যখন সে লঞ্চে উঠতেছিল, নৌকায় উঠতেছিল, তখন বলে না মাঝি খুব ভালো। মূল জিনিসটা বুঝেন, মাঝি খুব ভালো, দক্ষ মাঝি। যখন মাঝখানে আসলো, যখন তুফান শুরু হলো, তখন বলে লা ইলাহা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন তুফান শেষ হলো, যখন পারে আসলো, তখন কি বলে? এটা আপনারা বলেন, তখন কি বলে? বলে না না, মাঝিটা যেমনি বইটা ধরেছিল, যদি একটু হতো তাহলে গেছিলাম। আছে না নাই? কিভাবে ঢেউয়ের তালে তালে মাঝিটা স্পিরিট বোটটা লঞ্চটারে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এনে দিল। যদি দক্ষ না ওই মাঝিটা অনেক আগের ড্রাইভার, অনেক আগের পুরানা ড্রাইভার, যদি না হতো না আজকে শেষ। আবার 2 ইঞ্জিন স্পিরিট কি দিয়েছে, কথা বোঝেন নাই? আগের কথা পরের কথা এক না 2? না, বুঝেন না। মানে আগের কথা, আগে বলছিল লঞ্চও ভালো ড্রাইভারও ভালো, পরেও বলল লঞ্চও ভালো ড্রাইভারও ভালো। 2 কথা মিল আছে না নাই? আগেরটা পরেরটা মিল আছে না নাই? মাঝখানে কি বলল? লা ইলাহা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। এই যে বলল তুমি ছাড়া কেউ নাই, এটা কি আসলে মনের কথা? বলেন, এটা কিসের কথা? মনের কথা। এটা বলছে ভয়ের কারণে। কিসের কারণে বলছে? ভয়ের কারণে। মসজিদের ইমাম সাহেব গেছে একজনকে দাওয়াত দেওয়ার জন্য। দাড়িওয়ালা মানুষ খুব বেশি আছে না, দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে খুব বেশি পণ্ডিত। আদা মৌলবী, আদা মৌলবী চিনেন? যত আদা তত গাধা, যত আদা তত কি? আদা হাফেজ বড় গাধা, আদা আলেম গাধা, আদা ডাক্তার গাধা। যদিও শব্দটা শুনতে খারাপ, এটাই বাস্তবতা। ডাক্তারের হাতে কোনোদিনও রুগী মরে না, রুগী মারেন কে? আল্লাহ। কিন্তু যদি আদা ডাক্তার হয়, এর হাতে রুগী মরে। বলেন, যত জায়গা দেখবেন ডাক্তাররা ঝামেলা করে, খবর নিয়ে দেখেন সবগুলো আদা ডাক্তার। কি ডাক্তার? কম্পাউন্ডার হাসপাতাল দিয়ে বসে আছে, কম্পাউন্ডার ফার্মেসি দিয়ে বসে আছে। তো প্যাচ লাগায় সব আদারা। প্যাচ লাগায় কারা? আদারা। আমাদের সমাজের ভিতরে দেখবেন যারা বলে এটা না হেটা না, এইটা না, এই না সেই না, সব খবর নিয়ে দেখেন আদা মৌলবী। কি মৌলবী? হয়তো হাফেজ আদা অথবা আলেম আদা, ওই কিছু চুটি বই টই পরে, চুটি তাফসির তাফসির পরে, এটাই ইহার পুঁজি। আছে না নাই? কথা বুঝেন নাই? হ্যাঁ আছে। তো যেটা বলতেছিলাম, কি যেন কইতে গেলাম? হ্যাঁ হ্যাঁ, ভয়ে ভয়ে। ও হ্যাঁ, মৌলবী সব দাওয়াত দিতে গেল। তো এরকম একজন আদা মৌলবী, আদা পণ্ডিত, ওই ইসলামিক বিভিন্ন বই টই পড়ে, তাফসির টাফসির পড়ে একা একা, কোনো আলেমের কাছে কোনো পরামর্শ নাই। মন চাইলো বই একটা কিনে এনে পড়া শুরু করে দিল। এই বই আপনাকে কোনোদিনও জীবন গড়বে না, জীবন ধ্বংস করবে। তাফসির কোনটা পড়তে হবে আলেমকে জিজ্ঞাসা করেন। তাফসির কোনটা আপনার জন্য ভালো, বিজ্ঞ একজন আলেমকে জিজ্ঞাসা করেন। ইসলামিক বই পেলেই সেটাকে কিনে নিয়ে আসেন না, আগে একজন বিজ্ঞ আলেমকে জিজ্ঞাসা করেন যে হযরত এরকম একটা বই দেখলাম, লেখকের নাম এটা, প্রকাশনা এটা, আনবো কিনা, আছে না নাই? তো নিয়ে আসে। তো যাই হোক, তো ইমাম সাহেবগুলো দাওয়াত দিতে, ভাই নামাজ পড়েন, কুরবানি দেন, জাকাত দেন। হে কি কয় জানেন? এই মিয়া, আর লোক পেলেন না, আপনি আমাকে এসছেন দাওয়াত দেওয়ার জন্য। এই দেখেন আমার টিয়া পাখি, টিয়া পাখি পর্যন্ত কালেমা জানে। টিয়া পাখি পর্যন্ত কি জানে? কালেমা জানে। আর আপনি এসছেন আমাকে দাওয়াত দেওয়ার জন্য? এখন মৌলবী সাহেব বলে, বুঝছি তুমি যে আদা মৌলবী, তোমার সাথে এমনি কথা বললে শুধু শুধু আমার সময় নষ্ট হবে, কারণ তুমি কথা নেওয়ারও যোগ্যতা তোমার ভিতরে নাই। তো কি করলো? পরের দিন টিয়া পাখির আজরাইলকে নিয়ে আসছে। টিয়া পাখির একটা আজরাইল আছে তো, বুঝলেন না? মানে টিয়া পাখির একটা আজরাইল আছে তো। আজরাইলের নাম কি? আরে বিলেই, শিয়াল, কথা বলেন। তো পরের দিন বিড়ালের একটা এনে বলে, হুজুর আজকে আপনি আসলেন আবার বিলেই সামনে। কাজে না, আপনার টিয়া পাখিটার ইমানটা কত দূর?
এটা কি নকল ইমান না আসল ইমান, এটা একটু পরীক্ষা করার জন্য বিড়ালের আজরাইলকে পাখির আজরাইলকে নিয়ে এসেছি। তো কি কর না কর। তো এবার আস্তে করে খাঁচাটা খুলে বিড়ালটাকে এই খাঁচার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত টিয়া পাখি বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার যখন বিড়াল টিয়া পাখির ঘাড়ের ভিতরে কামড় দিবে, এখন চাও 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 শুরু করে দিয়েছে। নাউযুবিল্লাহ বলে। এবার মালিক তাকে যতই শিখায়, টিয়া পাখি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, টিয়া পাখির মুখ দিয়ে আর লা ইলাহা ইল্লাল্লাহ বের হয় না। কথা বুঝেন নাই? এবার হুজুর বলে, দেখেছেন আপনার ঈমান হলো টিয়া পাখির মতো, আপনি বলেন এই জানেন সেই জানেন, অথচ আপনার ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে জানে না, আপনার ঈমান আপনাকে চোখের গুনাহ থেকে বাঁচাতে পারে না, আপনার ঈমান আপনাকে হজ করাতে পারে না, আপনার ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না। মনে রাখেন পণ্ডিত, এই ঈমানও আপনাকে আজরাইলের হাত থেকে বাঁচাতে পারবে। যখন আজরাইল আসবে তখন আর এই পণ্ডিতই থাকবে না, তখন আপনার দুনিয়াদারির আসল চেহারা আজরাইলের সামনে স্পষ্ট হয়ে যাবে। কথা বুঝেছেন? তো আমরাও আল্লাহ পাকের কাছে সাহায্য চাই এই টিয়া পাখির মতো, আমরাও আল্লাহ পাকের কাছে সাহায্য চাই ওই লঞ্চের ড্রাইভারের মতন, আমরাও আল্লাহ পাকের কাছে সাহায্য চাই ওই পণ্ডিতের মতন। আছে না নাই? অথচ সাহায্য দেওয়ার মালিককে আমরাও যেটা বলতেছিলাম, আমরাও আল্লাহ পাকের কাছে সাহায্য চাই কোন সময়? যখন দেখি সব শেষ, ডাক্তার বাংলাদেশের, সৌদি আরবের, মিশরের, ইন্ডিয়ার সব ডাক্তার শেষ, আর কোনো কুল কিনারা নাই, তখন করে আল্লাহ আপনি যারা আর কেউ নাই। আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ বলে তোমার এই দোয়াও আমার কোনো দরকার। এতক্ষণ কোথায় ছিলে? যখন তুমি অসুস্থ হয়েছিলে, যখন তুমি ইন্ডিয়াতে যাচ্ছিলে, তখনও তোমার দিলের ভিতরে এই কথা বিশ্বাস ছিল ইন্ডিয়াতে গেলে সুস্থ হয়ে যাবে। আছে না নাই? যখন তুমি অসুস্থ হয়েছিলে, যখন তুমি বাডেমে ভর্তি ছিলে, তখনও তোমার দিলের ইয়াকিন আর বিশ্বাস অবস্থা এরকম ছিল বাডেমে ভর্তি হলে আশা করি সুস্থ হয়ে যাবে। এখন যেহেতু বাডেমে ফেল, ইন্ডিয়াও ফেল, সিঙ্গাপুর ফেল, এখন যখন দেয়ালে তোমার পিঠ থেকে গেছে, এখন বলে আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই। আছে না নাই? ওই নৌকার মাঝির মতন এই লোক যখন সুস্থ হবে তখন আবার বলবে না ওই ডাক্তারটা সেই আছিল, ওই লেগে ভালো হয়েছে। সাহায্য চাবো কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আজকে আমাদের আলোচ্য ছিল ওয়া ইয়াকা নাস্তাঈন। সাহায্য চাবো কার কাছে? সবাই বলেন কার কাছে? সাহায্যের মালিককে, অসুস্থতার মালিককে, সুস্থতার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে, জন্ম দেওয়ার মালিককে, বিপদ দেওয়ার মালিককে, বিপদ থেকে উদ্ধার করার মালিককে। ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার আসেন পদ্ধতিটা কি, কিভাবে চাবো? বুঝলাম সবকিছুর মালিক আল্লাহ, পদ্ধতিটা কি? কোন পদ্ধতিতে আমি আল্লাহ পাকের কাছে সাহায্য চাবো? জানার দরকার আছে না নাই? পদ্ধতি কয়টা বলেন, সবাই বলেন কয়টা? কয়টা? দুইটা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যত সমস্যা আছে সব সমস্যার সমাধানের জন্য তুমি নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করো। এক নম্বর কি বলেন? এক নম্বর কি? নামাজ। নামাজ দুনিয়া এবং আখিরাতের সমস্ত সমস্যার সমাধান কি? নামাজ। তবে এই নামাজটা একটু কঠিন জিনিস। নামাজটা কি জিনিস?
কঠিন, সবার জন্য নামাজ পড়া সম্ভব হয় না। আবার যারা নামাজ পড়ে সবার নামাজও নামাজের মতো হয়। বলেন, সবার নামাজ নামাজের মতো হয় না। তবে একটা সহজ পদ্ধতি আছে, যেটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। যদি এই আমলটা কেউ করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে সব ধরনের সাহায্য করে নিবে। এমন একটা পদ্ধতি জানার দরকার আছে না নাই? যখনই বিপদে পড়ব ওই অস্ত্রটা ব্যবহার করব, আর আমার সমস্যার সমাধান হয়ে যাবে, এটা জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু দারদা, শোনো, আমি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিচ্ছি। তুমি যদি কোনোদিন সকালবেলা এই দোয়াটাকে 100 বার পড়ো। কতবার? বলেন কতবার? 100 বার তুমি যদি এই দোয়াটা পড়ো, আবু দারদা, তুমি শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনে তোমাকে কোনো বিপদের সম্মুখীন করবেন না। আবু দারদা শোনো, তুমি যদি এই দোয়াটা আবার রাত্রে বেলা পড়ো, রাত্রে বেলা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোনো বিপদের সম্মুখীন করবেন না। দোয়াটা জানার দরকার আছে না নাই? কি বলেন? দোয়াটা একটু পরে বলছি। আবার নবীজি, বুখারী শরীফের হাদিস, আর একজন সাহাবীকে বলতে, শোনো, তুমি এই দোয়াটা বেশি বেশি পড়ো। তুমি যদি এই দোয়াটা বেশি বেশি পড়ো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একটা জান্নাত বানাবেন। তোমার জান্নাতের ভিতরে একটা বিশেষ গেট থাকবে, ওই গেট থেকে তোমাকে ইস্তেকবাল করবে, শুভেচ্ছা স্বাগতম তোমার জন্য জানাবে। দোয়াটা জানার দরকার আছে না নাই? আর একটা হাদিস শুনেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, আমি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিয়ে দিলাম, যেই দোয়াটা সমস্ত ভালো জিনিসের মূল ভান্ডার। সুবহানাল্লাহ, আস্তে বললেন কে? এরপরে নবীজি বললেন, শোনো, এটা শুধু সমস্ত ভালো জিনিসের মূল ভান্ডার না, এটা দুনিয়ার যত ধরনের যত সমস্যা আছে, দুনিয়াতে যত ধরনের যত বিপদ আপদ আছে, সব ধরনের সমস্ত বিপদ আপদ থেকে মুক্তির মূল উপায়। দোয়াটা জানার দরকার আছে না নাই? পারেন কারা কারা? হুজুর দোয়াই তো কইলেন না, পারবেন কি? কিভাবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন না সবাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজিম পর্যন্ত না, ইল্লা বিল্লাহ পর্যন্ত। বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেন, বুখারী শরীফের হাদিস, ও দুনিয়ার মানুষ, যদি কেউ সকালে প্রতিদিন কন্টিনিউ নিয়ম বানিয়ে নেয়, সকালে 100 বার এই কালেমাগুলি তেলাওয়াত করে, বিকালে 100 বার এই দোয়াগুলো পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 99টা বিপদ এবং 99টা রোগ ব্যাধি থেকে তাকে আল্লাহ পাক হেফাজত করবে। কয়টা? 99টা রোগ ব্যাধি, 99টা বিপদ আপদ, 99টা অসুখ বিসুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বিনিময়ে তাকে হেফাজত করে দিবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়ের বিবাহ হয় না, এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করেন, খোদার কসম খেয়ে বলি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই আমলটা শুরু করে দেন।
দুশ্মন আপনার ক্ষতি করছে, এই আমল শুরু করে দেন। সন্তানের কথা শুনে না, এই আমল শুরু করে দেন। রিজিকের ভিতরে অভাব, আহা সুন্দর একটা হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ প্রতিদিন সকালবেলা এবং বিকালবেলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা যে প্রতিদিন সকাল বিকাল বেশি বেশি পড়বে, বেশি বেশি বলতে বোঝায় কমপক্ষে 41 বার, 100 বার, 1000 বার। যে ব্যক্তি বেশি বেশি পড়বে, আমার নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন কোনোদিনও তাকে রিজিকের অভাবে ফেলবেন না। আমাদের অভাব আছে না নাই? কথা বলেন, অভাব আছে না নাই? কি বলেন, কিরকম অভাব? অভাবের কোনো শেষ নাই। হ্যাঁ, কি বলেন? ওর দরবারে দৌড়ায়, চেয়ারম্যানের দরবারে দৌড়ায়, এমপি সাহেবের দরবারে দৌড়ায়, মন্ত্রী সাহেবের দরবারে দৌড়ায়, ডাক্তারের দরবারে দৌড়ায়, কবিরাজের দরবারে দৌড়ায়, এরপরও সমস্যার সমাধান হয় না। আমার নবীজি বলেন সকালে বিকালে বেশি বেশি এই দোয়াটা পড়েন, আল্লাহ রব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দিবে। ব্যবসায় লস আছে না নাই? এই ঔষধ দিচ্ছে কিন্তু নিয়ে নিয়েন, মাগনা ঔষধ। এর লেগে এতক্ষণ পর্যন্ত গাইলাম। কি ঔষধ? সবাই বলেন কি ঔষধ? মাগনা পাইলে বান্দা আলকাতরাও ব্যাগ ভরে ঢুকায়, আছে না নাই? সব আবার ব্যাগ ভরে ঢুকায় না, মাত্র একটা আমল। কয়টা আমল? অভাব আমাদের ভিতরে আছে না নাই? খোদার কসম খেয়ে বলি, যদি কেউ এই আমলটা করে, এই আমলটার নির্দিষ্ট একটা পদ্ধতি আছে, বলবো একটা পদ্ধতি আছে, বলবো পরীক্ষিত, একদম একাধিকবার পরীক্ষিত। তিরমিজি শরীফের এই বুখারী, তিরমিজি শরীফের মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাত, এই মেরকাতের ভিতরে এটার ফজিলাত এসেছে। ফতহুল বারি, বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব ফতহুল বারি, এখানের ভিতরেও এই পদ্ধতিটা এসেছে। বুখারীর ভিতরে একাধিক হাদিস লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লার বিষয়, তিরমিজির ভিতরে একাধিক হাদিস লা হাওলা ওয়ালা এবং আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর বিষয়। আজকে শুধু বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলেন, জানার দরকার আছে না নাই? রিজিকের অভাব আমাদের সমাজের ভিতরে আছে না নাই? কথা বলেন। রিজিকের অভাবের কারণে সন্তানকে পড়াশোনা করাতে পারে না, রিজিকের অভাবের ভিতরে ভালো কাপড় চোপড় সন্তানের গায়ে দিতে পারে না, আছে না নাই? রিজিকের অভাবের কারণে এই সমস্যা ওই সমস্যা, পরিবার কথা শুনে না, সন্তান কথা শুনে না, সমস্যা আছে না নাই? যত ধরনের যত সমস্যা আছে, সব সমস্যার মোকাবেলায় একটা আমল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই পারেন তো ইনশাআল্লাহ? পারেন না কারা কারা? এটা পারেন না কে কে? একটা সহজ, এটা সবাই জানে, লা হাওলা ওয়ালা হাওলা ওয়ালা। আমরা মুসলমান যারা আছি বিপদে পড়লে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আছে না নাই? ও দোস্ত, এইটাই তো সব, কিন্তু পদ্ধতি আমরা জানি না, বিশ্বাস আমরা করি না, জানি না এটা কি জিনিস, জানি না এটা কি জিনিস। অনেকে বলছিলাম ভাববে হায় রে হায়, কিনা জানো দোয়া একটা, কিনা জানো দোয়া একটা। কৃষক খেতে গিয়েছে, যাওয়ার পরে পাথর একটা পেয়েছে, বিবি সাহেব বলে পাথর এনেছো, রেখে দাও, এখানে উঠতে নামতে সমস্যা হয়, দরওয়াজার সামনে রেখে দাও। স্বামী কৃষক বলে না না না, এটাকে ওখানে রাখা যাবে না, এটাকে ওখানে, সাউন্ডটা বাড়াই দেন, এটা ওখানে রাখা যাবে না, এটাকে ভালো করে রাখো। স্বামী বলে না না না, পাথর একটা আনছি তো উঠান আমার সিঁড়ির জন্য, তো সমস্যা কি আছে? তো এখন স্ত্রীর কথা শুনে স্বামী পাথরটাকে ওখানে সিঁড়ির উপরে রেখে দিয়েছে।
স্বর্ণকার একটা এখান দিয়ে যাওয়া আসা করে। সে বলে কি ব্যাপার, এটা আবার কোন দেশের কোটিপতি, স্বর্ণের উপরে দাঁড়িয়ে ঘরে উঠার নামা করে আসে না নাই। এবার স্বর্ণকার বলে পাথরটার দাম কত? পাথরটা, কৃষক মানুষ তো চালাক, বলে 500 টাকা। 500 টাকা দাও। না 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 না, ভুল ভুল বললাম, এটা পাথরটার দাম 2000। 2000 নাও। বলে যে ভাই আমার তো ভুল হয়ে গেছে, একটু ঘুম টুম হয় না তো রাত্রে, এটার দাম 1 লাখ। এটার দাম কত? 1 লাখ। কোথায় নাও, 1 লাখ দিয়ে দিলাম। বলে যে ভাই আমি এটা বেচুমি না, আমি কি করব না, বিক্রি করব না। কেন তুমি বিক্রি করবে না? এবার স্বামী আর স্ত্রী পরামর্শ করে, কিনে প্রথম বললাম 500, এই পাথরটা দিয়ে দেয়, নিয়ে যায় 500 দিয়ে। পরে বললাম 2000, 2000 দিয়ে নিয়ে যায়। পরে বললাম 1 লক্ষ, 1 লক্ষ দিয়ে নিয়ে যায়। নিশ্চয়ই এই পাথরের ভিতরে কোনো কারিশমা আছে না নাই? এবার বন্ধু একটা বাজারের স্বর্ণকার, তাকে ডেকে আনে, বলে ভাই দেখো তো এরকম কিচ্ছা হয়েছিল, এই পাথরের ভিতরে কি আছে বলো। স্বর্ণকার বন্ধু একটা ঘষা দিয়ে বলে, খবরদার তুমি কি করলা, এটা তো স্বর্ণের পাথর, এটা তো পাথর নয়, এটার ভিতরে স্বর্ণ। কি বলেন? তার মানে হলো কৃষক বুঝে নাই, কৃষকের বউ বুঝে নাই, এত বড় সম্পদ আমার ঘরের সামনে পড়ে আছে, এটাকে সিঁড়ি বানিয়ে আমি ওঠানামা করছি। ঠিক রকম ভাবে মুসলমান বুঝে না আস্তাগফিরুল্লাহ এবং লা হাওলা ওয়ালার ভিতরে কি লুকায়িত আছে। তাহলে মাজারে দৌড়ায়, কো দৌড়ায়? এই মাজারে যুবক, হায় রে বুড়ো বুঝলাম, বুড়া বুঝে না, যুবক সেও মাজারে দৌড়ায়, কেউ দৌড়ায় মাজারে। তা আবার আরেকজন বলে, একজন আসছে বাবা পরীক্ষায় পাশ করার জন্য, দেখছেন না ভিডিও? হ্যাঁ, এটা আমি চিনি ভালো করে, আগের থেকে চিনি আমি এটা। একজন আসছে বাবা পরীক্ষায় পাশ করার জন্য, তুমি একটু পাশ করায় দিও। নাউজুবিল্লাহ বলে। কেন? ওই মুসলমান বুঝে না ওই পাথরের কি মূল্য। মুসলমান বুঝে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ভিতরে কি আছে। মুসলমান বুঝে না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফারের ভিতরে কি আছে। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কেউ 100 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সকালে 100 বার, রাত্রে 100 বার যদি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 99টা বড় বড় রোগ এবং 99টা বালা ওই অসুখ বিসুখ থেকে হেফাজত করবে। আচ্ছা বলেন তো, আমাদের এখানে 90টা রোগ আছে কার কার? আসেনি? আরে একটাই তো শেষ, নাম কি? ডায়াবেটিক্স। নাম কি? ডায়াবেটিক্স। বিপদ তো একটাই যথেষ্ট, বউ কথা শুনে না, কথাও করে না। বিপদ কয়টা? কি? আরে বিপদ কয়টা? কি? আরে বউ কথা শুনে না, ওটা তো রোগ। ডায়াবেটিসটা কি? রোগ। বিপদ কয়টা? বউ কথা শুনে না। এর থেকে বড় বিপদ আছে? হ্যাঁ, আমার নবীজি বলেন, যত বড় বড় বিপদ, যত বড় বড় সমস্যা, যত বড় বড় অসুখ বিসুখ আছে, সব কিছুর মোকাবেলায় বান্দা তুমি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি আল্লাহ সব সমস্যার সমাধান করে দিব। তবে এটা পড়ার একটা নির্দিষ্ট সিস্টেম আছে না নাই? সিস্টেম জানার দরকার আছে না নাই? তাসবির সূরা একটা হাতে নেবেন, হাতে নিয়ে প্রথমে 100 বার পড়েন দুরূদ শরীফ সাল্লাল্লাহু, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বার এই দুরূদ অথবা অন্য যে কোনো দুরূদ পড়েন। এরপরে আবার শেষে পড়বেন 100 বার দুরূদ। কতবার? শুরুতে 100 বার দুরূদ, শেষে 100 বার দুরূদ। মাঝখান খালি আছে না নাই? কথা বলেন। এই মাঝখানে পড়েন
499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কতবার? 499 বার। 500 হতে কয়বার বাকি? একবার। এবার 499 বার হওয়ার পরে একবার পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাস, আগে 100 দুরূদ, পরে 100 দুরূদ, মাঝখানে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 99 পার হওয়ার পরে একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জানার দরকার আছে না নাই? ও ভাই, খোদার কসম খেয়ে বলি, দুনিয়ার যত ধরনের যত সমস্যা আছে, নাই আর কোনো জায়গায় কোনো হাত নেই, সব হাত বাদ। খুব মনোযোগ সহকারে 21 দিন করেন, 40 দিন করেন, আরো 40 দিন করেন, আরো 40 দিন করেন। পরীক্ষিত এটা, ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হতে বাধ্য। সমস্যার সমাধান হইতে কি বাধ্য? আমল করবেন তো ইনশাআল্লাহ। সাহায্য চাবো আমরা কার কাছে? ইবাদত করব কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্যের সিস্টেম কয়টা? বলেন কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার আমল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।